জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেব। বনি ইসরাইলের নবী হযরতে মুসা কালিমুল্লাহ, মুসাকে মুসা কালিমুল্লাহ কেন বলা হয়? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, গল্প করেন, আল্লাহ তাআলার প্রেমে আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন, এই জন্য হলো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার এই জামানা, আমার এই নবুয়তির যুগে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তিকে আল্লাহ আমি দেখতে চাই। ওগো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কে সর্বনিকৃষ্ট লোক, আমার এই নবুয়তির জিন্দেগীর মধ্যে আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চাও তাহলে অমুক দিন অমুক রাস্তা, 3 রাস্তার মোড়ে গিয়ে বসবা, দেখবা এক লোক উত্তর দিক থেকে দক্ষিণের জঙ্গলের দিকে যাচ্ছে। মনে রাখবা ওই হলো এই জামানার, এই যুগের সর্ব খারাপ লোক, নিকৃষ্ট লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ঠিকানা বরাবর যখন গিয়ে বসলেন, দেখলেন এক লোক 5 বছরের একটা সন্তানকে নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে ভালোভাবে দেখলেন, ভালোভাবে চিনলেন, আর মনে মনে বলতে লাগলেন, হায় আফসোস, আমার যুগে এই ব্যক্তি সর্বনিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক। আবার তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোককে তো দেখলাম, ওগো আল্লাহ আমার দিলের তামান্না, আমার দিলের আশা, এই জামানার সবচেয়ে ভালো লোককে আমি দেখতে চাই। ওগো আল্লাহ আমাকে ভালো লোককে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা যাও, আবার ওই পথে গিয়ে বসো, যে ব্যক্তি দক্ষিণ দিক থেকে দেখবা উত্তর দিকে যাচ্ছে, মনে রাখবা ওই হলো এই দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট লোক, ভালো লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ওই জায়গার মধ্যে বসলো। বসার পরে দেখলো গতকাল যে লোক উত্তর দিক থেকে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করলো, আজকে ওই লোক দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে প্রবেশ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা বুঝে আসলো না। গতকালকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে বলেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, আজকে ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনিসটা বুঝে আসলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ গতকালকে যে লোককে বলেছেন দুনিয়ার মধ্যে নিকৃষ্ট লোক, আজকে ওই লোককে বলতেছেন দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট লোক, ভালো লোক। ওগো আল্লাহ আমার বুঝে আসে না, এক লোক কিভাবে খারাপও হতে পারে, আবার কিভাবে ভালো হতে পারে। ওগো আল্লাহ আপনি আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি কি খেয়াল করনি ওই ব্যক্তির সাথে তার 5 বছরের ছোট একটা বাচ্চা তার বাবার হাত ধরে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেছে, তুমি কি খেয়াল করনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি দেখেছি ওই বাবা ছোট একটা বাচ্চা 5 বছরের একটা সন্তানকে নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণের জঙ্গলে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা শুনো, ওই বাচ্চা তার আব্বাকে জিজ্ঞাসা করলো, আব্বা আমরা যে জঙ্গল দিয়ে হাঁটতেছি
আমরা যে জঙ্গল দিয়ে হাঁটতেছি, এই জঙ্গলের ছাইতে বড় কি কিছু আছে? তার আব্বা বলল, আমার সন্তান, এই জঙ্গলের চাইতে বড় হলো জমিন। জমিন অনেক বড়। আবার ওই 5 বছরের সন্তান তার আব্বাকে জিজ্ঞাসা করলো, ও আব্বা, এই জমিনের চেয়ে বড় কিছু কি আছে? তার আব্বা বলল, আমার সন্তান, তার চেয়ে বড় আছে, তার চেয়ে বড় আছে আসমান। জমিনের তুলনায় আসমান অনেক বড়। ওই 5 বছরের ছোট বাচ্চা তার আব্বাকে আবার জিজ্ঞাসা করে, আব্বা, এই আসমানের চাইতে বড় কিছু আছে? তখন ওই লোক তার সন্তানকে বলো, সন্তান, এই আসমানের চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। তোমার বাবা এমন গুনাহ করেছে যা পৃথিবীর মানুষ জানে না। রাতের অন্ধকারে গুনাহ করেছে, পানির নিচে গুনাহ করেছে, দরজা বন্ধ করে গুনাহ করেছে। পৃথিবীর মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। আসমানের চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। ওই 5 বছরের সন্তান আবার আব্বাকে বলে, আব্বা, আপনার গুনাহের চেয়ে বড় কি কিছু আছে? তার আব্বা বলো, সন্তান, আমার গুনাহের চাইতে বড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। তখন ওই 5 বছরের সন্তান বলে, আল্লাহ, আব্বা, আপনার গুনার চাইতে যদি আল্লাহর রহমত বড় হয়, আল্লাহর দয়া যদি বড় হয়, তাহলে সেই মুনিবের কাছে 2টা হাত উত্তোলন করেন আর নিজের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওগো আব্বা, আসুন, আপনিও 2 হাত উত্তোলন করুন, আমি আপনার সাথে 2 হাত উত্তোলন করে আপনার গুনাহের জন্য মাপ চাই। ওই 5 বছরের সন্তান তার বাবার সাথে 2 হাত উত্তোলন করলো। করার পর তা আল্লাহকে বলে, আল্লাহ, আমার আব্বা গুনাহ করেছে, আমার আব্বা গুনাহ করেছে, গুনাহের থেকে বড় হলো আপনার রহমত। ওগো আল্লাহ, আমার আব্বার জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। ওগো আল্লাহ, আমার আব্বার জিন্দেগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, ওই সন্তান আর তার বাবা যখন তার বাবার গুনাহের জন্য সন্তান দোয়া করতেছে, বাবা নিজের গুনাহের জন্য নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি রব্বুল আলামিনের কাছে যখন 2 হাত উত্তোলন করেছে, আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য গতকালকে বললাম, এই লোক হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক। আজকে তার যখন ওই সন্তানকে নিয়ে যখন আমার দরবারে হাত উত্তোলন করেছে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তাকে ওই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে ভালো লোক তার আমল নামার মধ্যে নেক পরিপূর্ণ করে দিলাম। ও মুসা, এর জন্য বললাম, ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে ভালো লোক। আমি আর আপনি তো গুনাহ করেছি, গুনাহের তো শেষ নাই। সাহাবাই কেরাম যদি সরিষা দানা পরিমাণ গুনাহ করত, তাদের মনে হইতো যেন পাহাড় পরিমাণ গুনাহ করেছে। আর আমরা যদি পাহাড় পরিমাণও গুনাহ করি, আমাদের মনে হয় যেন সরিষা দানা পরিমাণ গুনাহ করেছি। আমি আর আপনি যদি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করার পর বান্দা যখন আমার দরবারে নত হয়, আমি ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার কাছে খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে